হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলে। আশা করি ভালো আছেন আপনারা সকলে। অর্কোডক্সের পক্ষ থেকে অর্কপ্রভু আমি আবারও আপনাদের সামনে চলে এলাম এই মুহূর্তে। আর এই মুহূর্তে অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম নিয়ে আমরা এসেছি। অ্যাস্ট্রোলজি সঙ্গে সঙ্গে অকাল সায়েন্স সম্বন্ধে কিন্তু আমরা অনেকেই কি জানি না। এই সাবজেক্টটার সম্বন্ধে আমাদের অনেকেরই কোনো আইডিয়া নেই, কিন্তু এই সাবজেক্টটার বিষয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার, অকাল সায়েন্স স্পেশালিস্ট আকাশ স্যার। তো অনেক অনেক স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে, লাইভ পডকাস্টে। নমস্কার স্যার। তোমাকেও স্বাগত এমন একটা পডকাস্ট চ্যানেল করবার জন্য। আর তুমি যেটা বলছিলে প্রথমেই, হ্যাঁ, অকাল সায়েন্স সম্বন্ধে যদি একটু আপনি আমাকে আইডিয়া। আমি নিজেকে অ্যাস্ট্রোলজার বলি না, আমি নিজেকে বলি আমি অকাল সায়েন্স এক্সপার্ট। কারণ অকাল সায়েন্সটা হচ্ছে এমন একটা ভাস্ট সাবজেক্ট যার মধ্যে অ্যাস্ট্রোলজি, যার মধ্যে নিউমেরোলজি, তন্ত্র, গুপ্তবিদ্যা, পামিস্ট্রি সব কম্বাইন করে যদি কোনো সায়েন্স হয়, যে বিজ্ঞান হয়, তাকে আমরা বলছি অকাল সায়েন্স। অকাল সায়েন্সটা হচ্ছে আমাদের কাছে বিজ্ঞান। আমরা অ্যাস্ট্রোলজিকেও বিজ্ঞান বলছি, আমরা তন্ত্রকেও বিজ্ঞান বলছি, আমরা পামিস্ট্রিকেও বিজ্ঞান বলছি, আমরা নিউমেরোলজিকেও বিজ্ঞান বলছি। আচ্ছা, অকাল সায়েন্স জিনিসটা কি যদি একটু আর বলেন আমাদেরকে, ডিটেইলস একটু বলেন। ট্রেনে বাসে আমরা যাতায়াত করি, সেখানে আমরা দেখি যে 101 টাকায় মারণ, 501 টাকায় বশীকরণ, 201 টাকা উচ্চাটন, দেখি তো আসলে এগুলো সব বুঝুকি, ফ্রড। এগুলো সব বুঝুকি। কারণ ওই 5 মিনিটে বশীকরণ হয় না, 5 মিনিটে উচ্চাটন হয় না, 5 মিনিটে মারণ হয় না, এগুলো সব খারাপ কাজ। অকাল সায়েন্স বলতে আমরা বুঝি, আমরা যেটা বলি যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ পথ দেখায়, আর অকাল সায়েন্স বা তন্ত্র সমাধান করে। তাই বিষয়টাকে আমরা বলি অকাল সায়েন্স। তুমি শুনে থাকবে বা জানো তুমি, আমরা কেন এটাকে বিজ্ঞান বলে আরো বেশি জোর দিচ্ছি। নাসা একটা প্রতিষ্ঠিত নাম সারা পৃথিবীর বুকে বিজ্ঞানের হিসেবে। নাসা যখন সমস্ত মহাপুঞ্জ, মহাকাশ থেকে শব্দ সংগ্রহ করে এক জায়গায় নিয়ে এসেছিল, শব্দ যখন বাজাচ্ছিল, শব্দটা আসছিল ওম। এটা তুমি শুনেছো? হ্যাঁ, একদম। তাহলে নাসার মতো একটা সংস্থা যে এটাকে সার্টিফাইড করছে, সারা মহাকাশের শব্দ যখন এক জায়গায় আসছে, শব্দটা বেরোচ্ছে ওম। তাহলে তুমি এটাকে কি বলবে? তাই আমরা এটাকে অকাল সায়েন্স বা আমরা এটাকে বিজ্ঞান বলি। এটা কোনো বুঝঝুকি না, এটা বিজ্ঞান। তুমি যেরকম জানো যে সূর্য আছে, চন্দ্র আছে, সেরকম তুমি জানো যে আরো বাকি গ্রহরা আছে। মঙ্গলে অলরেডি নাসা তাদের যান পাঠিয়েছে। তাহলে মঙ্গলে যখন আছে, তাহলে বৃহস্পতিও আছে, শুক্রও আছে, শনিও আছে। তাহলে সবকিছু কিন্তু তাদের এক্সিস্টেন্স আছে, তাদের এক্সিস্টেন্স আছে। তার মানে নবগ্রহ আছে, 9টা গ্রহ আছে। তাহলে 9টা গ্রহ যে আমাদের জীবনে প্রভাব ফেলে, সেটাও নিশ্চয়ই আছে, কারণ তাদের এক্সিস্টেন্স আছে। তাই এটা বিজ্ঞান। এটা কি বলার চেষ্টা করি, যখন চারদিকে এত বুঝকি ছেয়ে গেছে, তখন আমি বা আমার যে গুরুদেব আছেন, তিনি আমাকে এটাই শিখিয়েছেন যে অকাল সায়েন্স, জ্যোতিষ বলো, নিউমেরোলজি বলো বা তন্ত্র বলো, সবটাই কিন্তু বিজ্ঞান। এর সাথে বিজ্ঞান যুক্ত। এগুলো কোনোটাই অবৈজ্ঞানিক নয়, কোনোটা বুঝুকি নয়। যদি সত্যি সত্যি ঠিকঠাক করে কেউ এগুলো করে, তো এটা কিন্তু সঠিকভাবে মানুষকে ভালো করতে পারে, মানুষের ক্ষতি নয়। মানুষ তো আজকে আমরা দেখতে পাচ্ছি, কি বলবো, লোকের কাছে যাচ্ছে, ঠকছে। হ্যাঁ, মানুষের ফ্রড হয়ে যাচ্ছে মানুষের সঙ্গে বলতে গেলে। এইটার থেকে মানুষ কি করে নিজেকে বাঁচাবে, এবং একজন সঠিক মানুষের কাছে যাওয়া, সেইটা মানুষ কি করে বুঝবে, সেইটা এখনকার দিনে দাঁড়িয়ে তো এটা খুব ইম্পর্টেন্ট। সেটা সম্বন্ধে যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে যে জ্যোতিষ একজন, আমি বা তুমি সবাই আমরা জ্যোতিষে যাই। একজন জ্যোতিষ আমাদের কি করে? জ্যোতিষ কিন্তু আমাদের যে কর্মফল বলে না, কর্মফল, কর্মফল যার যা আছে, কর্মফল কিন্তু হবেই, সেটা ঠেকানোর কোনো জায়গা নেই। একজন জ্যোতিষ কি করতে পারে? সেটা প্রশমিত করতে পারে। মানে তোমার কর্মফলে আছে তুমি রাস্তায় বাসে ধাক্কা খাবে, একজন ভালো জ্যোতিষ কি করতে পারে? প্রতিকার দিয়ে তোমাকে রিক্সা ধাক্কা মারলো, ধাক্কা কিন্তু তুমি খাবে, কিন্তু বাসের জায়গায় তোমাকে রিক্সা ধাক্কা মারবে। এটাই তোমাকে একটা ভালো জ্যোতিষ প্রতিকার দিয়ে প্রশমিত করতে পারে। এবার প্রতিকার তুমি বলবে কি আছে? প্রতিকার অনেক রকমের হয়। এক, তোমাকে রত্ন দিতে পারে, তুমি পাথর পড়তে পারো। দ্বিতীয়, তোমার
সবকটা গ্রহেরই মানে আমরা যে নবগ্রহ বলি নবগ্রহেরই আলাদা আলাদা বীজ মন্ত্র আছে। তোমাকে বীজ মন্ত্র দিতে পারে, বা যে ভালো জ্যোতিষ তিনি নবগ্রহের শান্তির যোগ্য করতে পারে, বা এছাড়াও বিভিন্ন রেমেডি আছে। সবার আগে বিষয় হচ্ছে তুমি মানুষটাকে চিনবে কি করে। একদমই তুমি চেনাটা তো আগে খুব ইম্পর্টেন্ট। তুমি মানুষটাকে দর্শকের জন্য তো সেটাই বেশি ইম্পর্টেন্ট, দর্শক এবার না চিনে কেউ যাচ্ছে একদমই তাই, এটা ঘটনা টাকা খাচ্ছে। এবার তুমি যখন যাচ্ছ তার কাছে তোমাকে দেখতে হবে সে তোমাকে কতখানি তার মধ্যে জ্ঞানটা আছে, সে কতখানি তোমাকে কিভাবে বোঝাচ্ছে। ধরো তুমি কাউকে জিজ্ঞাসা তোমাদের বললো এই তো তোমার হাতে এই তো শনি 7.5 শুরু হয়ে গেছে, এই মঙ্গলের এই সমস্যা আছে, তোমার এখন সামনে মহাদশা অন্তর্দশা, এই করে বলে তোমাকে বললে এই ভয় পেয়ে গেল মানুষ, বাবা কি হলো আমার বললো, বলার পর তোমাকে বললো এখন তোমাকে এখন একটা কথা নিতে হবে, এত টাকা দাম। তোমাকে কি বুঝতে হবে, এটা তোমাকে নিজেকে জাজ করতে হবে। একদম। আমি দেখো আমি যখন একটা খাবার খাই, খাবারটা পচা না ভালো সেটা কিন্তু আমি জাজ করি। আমাকে রেস্টুরেন্টে যখন দিচ্ছে তারা কিন্তু ওটা দেখে দিচ্ছে না, তাদেরকে যদি আগের দিনের বাসি খাবার থাকে সেটাকে তারা আজকের খাবার চালাচ্ছে। তোমাকেই বুঝতে হবে খাবারটা বাসি না খাবারটা আজকে, এটা তোমার ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করছে। জ্যোতিষের সাথে তুমি যখন কথা বলবে তার জ্ঞান কতটা আছে, সে তোমাকে কিভাবে তোমার সাথে ট্রিট করছে। প্রথমেই তোমাকে পাথরের ভয় দেখাচ্ছে, প্রথমেই তোমাকে মহাদশা অন্তর্দশা তোমার সামনে বিরাট পাড়া এই তোমার এই আছে সেই বলছে না, তোমাকে আগে তোমার ছক দেখে তোমার গ্রহগুলো কোন পজিশনে বসে আছে সেসব দেখে তোমাকে বলছে যে এই গ্রহটা এই পজিশনে আছে, এই হলে এই হবে, এটাও বোঝা যাচ্ছে। আচ্ছা এবার একটু জানবো 2026 সাল কোন রাশির মোটামুটি একটা যদি বলেন কেমন কি মানে যাবে সেটা একটু জানবো। দেখো 2026 সাল নিউমারোলজি হিসাবে বলা হচ্ছে এটা হচ্ছে সূর্যের বছর। কারণ হচ্ছে এটা 2026 2 + 2 4 + 6 10 1 + 0 1, কারণ নিউমারোলজি সবসময় একটা সংখ্যাকে নিয়ে আসা হয়। তো 1টা আমরা অ্যাজ পার নিউমারোলজি 1 কে ডিটেক্ট করে সূর্যকে, 2026 বলা হচ্ছে সূর্যকে। এবার তুমি সূর্য বলতে তুমি কি বুঝো? সূর্য মানে সকালবেলা যে উঠছে, যখন উঠছে অন্ধকার কেটে আলো আসছে, ঠিক সূর্য বুঝো। তার মানে সূর্য কি? সূর্য হচ্ছে একটা নতুন শুরুর দিক, একটা নতুন শুরুর ভাবনা। তাই 2026কে আমরা বলছি, যেটা আমরা অকাল সায়েন্সে যারা আমরা চর্চা করি, আমরা বলছি 2026 হচ্ছে যেমন কর্ম তেমনি ফল। মানে একটা শুরুর বছর। সূর্য বছর মানে প্রতিদিন শুরু হচ্ছে, প্রতিদিন অন্ধকার কেটে আলো, সূর্য উঠছে আবার সূর্য ডুবে যাচ্ছে, সুতরাং একটা নতুন শুরু। তুমি এই বছরটায় সব রাশির ক্ষেত্রেই, আমাদের যে 12টা রাশি আছে এই বছরটায় তুমি যেমন তোমরা যে সমস্ত রাশির সমস্ত ব্যক্তিরা যেমন কর্ম করবে ঠিক তেমন ফল পাবে। আর একটা কাজ কি বলতো, গ্রহদেরকে যদি গ্রহদের প্রকোপ থেকে বাঁচতে হয়, গ্রহদের সম্বন্ধে যদি একটু জানা যায়, গ্রহদের চরিত্র সম্বন্ধে জানা যায়, তাহলে তুমি বাঁচতে হবে। ধরো আজকে কাউ শনি 7.5 চলছে, শুনলে লোকে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যায়। আমার নিজেরও শনি 7.5 চলছে, শনিদেব 7.5 চলছে 29শে মার্চ থেকে। এবার শনিদেব কি চায়? শনিদেব চায় একটা ডিসিপ্লিন লাইফ, শনিদেব চায় নেশা কেউ করবে না, শনিদেব চায় কেউ মিথ্যে কথা বলবে না। তুমি যদি গ্রহের চরিত্র জানতে পারো, তুমি যদি তোমার যদি 7.5 শুরু হয়, তুমি যদি কাল থেকে একটা ডিসিপ্লিন লাইফ করে নাও, তুমি নেশা যদি করো নেশাগুলো ত্যাগ করে দাও, তুমি মিথ্যে কথা বলবে না, তুমি কঠোর পরিশ্রম করবে, তোমার দেখবে খারাপ গ্রহ তোমার কোনো একদম কিছু করতে হবে না। তোমার গ্রহের চরিত্র জানতে হবে। সূর্য যেরকম সে প্রতি সকালে উঠছে, মানে তুমি যেমন কর্ম করবে তুমি সেরকম ফল পাবে। এই বছরটা ঠিক তেমন, তুমি যত কর্ম করবে তত ফল পাবে। এবং হঠকারী কোনো সিদ্ধান্ত এই বছর নেওয়া যাবে না। হঠকারী সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে ভুল, তাহলে তাকে কিন্তু পস্তাতে হবে। সবকিছু যে কোনো কিছু 10 বার ভেবে এবছর কাজটা করতে হবে। আর সিম্পল বিষয়, আমরা যদি প্রত্যেক দিন না পারি অন্তত রোববার করে যদি আমরা সকালে উঠে আমরা সূর্যদেবকে দিকে তাকিয়ে আমরা একটা সূর্য প্রণাম করি। সূর্যার্ঘ্য বলে একটা বিষয় আছে, অত কিছু আমি যাচ্ছি না, সিম্পল একটা সূর্য প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম সংকাশন কাশ্যপেয় মহাদ্যুতিম ধ্যানতারিণ সর্বপাপগ্ন প্রমোদর্শী দিবাকরণ। যদি হাত জোর করে রোববার দিন করে করো না, দেখো না তোমার কি যায় সূর্য বছর দারুণ হবে। ঠিক সেরকম দর্শকরা তাহলে যদি এটা করে তাহলে ফল পাবে, করুক না, আর সবচেয়ে ডেটুন করুক, আর কর্মটা সঠিকভাবে করতে হবে। ভালো কর্ম ভালো একদম, যত ভালো কাজ করবে তত তুমি ভালো পাবে, ফাঁকি দেওয়া চলবে না। এই কাজ করলেই 12টা রাশিরই অত্যন্ত ভালো হবে। কারণ আবার বলছি, বছরটা যেমন কর্ম তেমনি ফল। বাহ, দারুণ! আপনি ব্যাপারটাকে বেশ আমাদেরকে গুছিয়ে বললেন। সাইন্টিফিক্যালি যে ব্যাপারটা হয় সেটা কিন্তু আপনি আমাদেরকে বুঝিয়ে বললেন। এবার একটু জানবো নিউমারোলজি নিয়ে। ওই
কেমন নিউমারোলজি এরকম জিনিসটা কি, সেটা সম্বন্ধে যদি একটু কিছু কি মানে বলেন। নিউমারোলজি বলতে আমরা বুঝি সংখ্যা তত্ত্ব। হ্যাঁ, মানে সংখ্যা 1 থেকে 9 আমাদের 9টা গ্রহ, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা নাম্বার 9টা গ্রহকে ডিফাইন করছে। যেমন 1 সূর্য, 2 চন্দ্র, 3 এরকম করে 9টা গ্রহ আমরা 9টা নাম্বার আমাদের ডিফাইন করছে। এবার তুমি কি করে জানবে তোমার এখন কোন গ্রহ তোমার এখন চলছে? তোমার যেটা ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কি বলো? 11/2002 এর মধ্যে। 11 মানে 2, 2 মানে তোমার হচ্ছে 2 স্ট্যান্ড ফর মুন, মানে তুমি হচ্ছে চন্দ্র জাতক, ঠিক আছে? এবার আফটার 45 তুমি কোন গ্রহতে আবার টার্ন করবে, তার জন্য তোমাকে পুরোটা, তুমি যে 11 কি বললে তোমার 11/8/2002, 11/8/2002, তাহলে 1 প্লাস 1 2 প্লাস 8 10 প্লাস 2 12 প্লাস 0 প্লাস 0 প্লাস 2 মানে 14, মানে 4 1 5, 5 মানে ভেনাস। আফটার 45 এটাকে বলে ড্রাইভার নাম্বার। আর তুমি প্রথমে যেটা বললে 11, সেটা হচ্ছে তোমার বার্থ নাম্বার। বার্থ নাম্বার মানে তোমার 35 অবধি তুমি হচ্ছে চন্দ্র তোমাকে কন্ট্রোল করছে। আফটার 35 থেকে তোমাকে এই তোমার পুরো নাম্বার যখন যোগ করো তাকে বলছে ড্রাইভার নাম্বার। তখন তোমাকে ড্রাইভ করবে কে? 5 5 মানে ভেনাস। সিম্পল জিনিস সংখ্যাতত্ত্ব। এই সংখ্যাতত্ত্ব আজকের দিনে খুবই জনপ্রিয়, কারণ সংখ্যাতত্ত্বে খুব ভালো কাজকর্ম হচ্ছে, খুবই জনপ্রিয়। এবং অবশ্যই সংখ্যাতত্ত্ব এটাও কিন্তু একটা বিজ্ঞান। পিথাগোরাসের নাম তুমি শুনে থাকো? পিথাগোরাস এখানে অ্যাপ্লাই হয়, এখানে দাঁড়িয়ে। এটাও একটা বিজ্ঞান, বিজ্ঞানের উপর দাঁড়িয়ে সমস্ত কিছু এখানে। মোবাইল নাম্বার সঙ্গেও কি মানে সংখ্যাতত্ত্ব মানে রাখতে হয়? সেম জিনিস। তোমার মোবাইল নাম্বার যদি দেখো, যেটা বলে যে একটা গ্রহ একটা লসুবিট বলে একটা বিষয় থাকে সংখ্যাতত্ত্বে। মানে তোমার যে চার্ট, জ্যোতিষে যে একটা চার্ট বানানো হয়, সংখ্যার তত্ত্বের যে চার্ট তাকে বলে লসুবিট। লসুবিট বানানোর পরে সেখানে দেখা হয় যে একটা নাম্বার সেই এক ঘরে, তুমি জানো নিশ্চয়ই যে আমাদের যে অ্যাস্ট্রোলজির যে চার্ট হয়, বৈদিক চার্ট, সেখানে বেশ কয়েকটা ঘর থাকে, 12টা তোমার ঘর থাকে, 12টা রাশি, 12টা ঘর থাকে। সেরকম লসুবিটও ঘর থাকে বেশ কয়েকটা। এবার কোন ঘরে কটা নাম্বার আছে সে উপর দাঁড়িয়ে তখন সংখ্যাতত্ত্বের উপর তোমার কি প্রেডিকশন ডিপেন্ড করে। যেরকম বৈদিক অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কোন ঘরে কোন গ্রহ আছে সেটা দেখে, প্রত্যেক ঘরে একটা আলাদা আলাদা চরিত্র আছে, সেই ঘরে সেই যে গ্রহ বসে আছে সেই ঘরের সাথে সেই গ্রহের যদি ম্যাচ হয় তাহলে ভালো, আর যদি সেই ঘরের যে চরিত্র আর গ্রহের চরিত্র যদি ডিফারেন্ট হয় তাহলে সেক্ষেত্রে তার প্রতিকার করতে হবে। ঠিক সেরকমই লসুপিটে যদি 1-এর বেশি সংখ্যা থাকে, তাহলে যদি একটা 1 থাকে ভালো, দুটো 1 থাকে ভালো, কিন্তু 3টে 1 যদি হয়ে যায় তাহলে সেটা আবার খারাপ। ঠিক সেরকমই দারুণ জানলাম, আজকে আমরা অনেক কিছু জানলাম। আবার আমরা আর কি মানে আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আপনাকে আবার আর কি মানে চাই আসবেন আপনি আমাদের সঙ্গে, আবার একটা কোনো নতুন টপিকে আমরা আবার কি মানে কথা বলবো। আজকের জন্য এইটুকুই, শেষ করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার স্যার, খুব ভালো লাগলো কথা বলে, শেষ করছি।